আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে। আমি জান্নাতুল সাফা ঈশা নিয়ে আসলাম আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি স্টার্ট করছি। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। প্লিজ ভিডিওটি স্কিপ করে বা টেনে দেখবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের কাছে একটু হলেও আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। সবার কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। তো আজকে আমরা বলতে আমি আর আমার শাশুড়ি চলে যাচ্ছি। খুব সুন্দর একটি জায়গা হবে ইনশাল্লাহ। জানি না জায়গাটা কেমন, আগে কখনো যাইনি। তবে আমরা যাচ্ছি পিঠা উৎসব। আর পিঠা উৎসবটা মূলত হচ্ছে কেরানীগঞ্জের নেকরোজবাগ নামক একটি এলাকায়। সেখানে আমরা চলে গেলাম। ফার্স্টে আমরা নৌকা পার করেছি, তারপর একটা রিক্সা নিয়ে নিয়েছি, আর রিক্সার সাহায্যে আমরা এখন চলে গেলাম নেকরোজবাগ। বেবি এটাকে নেকরোজবাগই বলে। তো সেখানে যাওয়ার পর আমরা দেখলাম এত পরিমাণ ক্রাউড আর এত মানুষের সমারোহ ছিল। তো ফার্স্টে ভাবতে পারছিলাম না এখানে হচ্ছেটা কি, আসলে কোনো সমস্যা হয়েছে কি না। তারপর দেখলাম ঢোকার জন্য আমাদের ফার্স্টেই টিকিট কিনতে হবে, পার পারসন 20 টাকা করে 2টা লটারির টিকিট কিনলাম। কেনার পর তারপর আমাদের ভিতরে এন্ট্রি করতে দেবে। তো ওই টিকিটটাতে ফার্স্টে আমাদের নাম আর ঠিকানাটা দিতে হয়েছে। তো লিখে আমরা সেটা জমা দিয়ে তারপর সেখান থেকে এন্ট্রি করলাম সে পিঠা উৎসবে। তবে মজার বিষয় হচ্ছে এখানে পিঠা উৎসব লেখা থাকলেও আমার কাছে মনে হয়েছে এখানে পিঠার পরিমাণ কম, সমস্ত খাবারের আয়োজনই ছিল, কিন্তু পিঠার স্টল খুবই কম ছিল। আমি ভেবেছিলাম যে পিঠার দোকানে গিয়ে হয়তো আমরা নানান রকমের পিঠা ট্রাই করতে পারবো, কিন্তু এখানে কসমেটিক্স, জুয়েলারি, কাপড় চোপড় এগুলোর স্টলও ছিল, আর পিঠার দোকানও ছিল খুব কম পরিমাণ। দেখতে পাচ্ছেন অনেক রকমের পিঠার নাম আছে যেগুলো আমি জানিও না, যেগুলোর নাম আসলে কি। তবে খুব সুন্দর আর ইন্টারেস্টিং লাগছিল দেখতে, কিন্তু দামটা একটু তুলনামূলক বেশি ছিল, তাই ট্রাই করতে পারছিলাম না। তবে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনো এক দোকানে আমরা চেষ্টা করব পিঠা কেনার। তো ঘুরতে ঘুরতে দেখলাম একটা ইন্ডিয়ান স্টাইলের ফুচকা বিক্রি করছে। এটাকে হয়তো সম্ভবত গোলগাপ্পা বলে থাকে ইন্ডিয়ান কালচারে। তো আমরা 50 টাকা দিয়ে এক প্লেট নিলাম, 2জন খেলাম। তো টকগুলা বেশি একটা ভালো ছিল না। একটা টক আমার কাছে একটু ভালো লেগেছে, তবে সব টক পানিটা ভালো ছিল না। দেখতে পাচ্ছেন পিঠা উৎসবের মধ্যে ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। তবে এই জিনিসগুলো বেশ ইউনিক লেগেছে আমার কাছে। কাপড় চোপড়ও বিক্রি করছে, জুয়েলারি বিক্রি করছে, মানে যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে বসেছে। কিন্তু দামগুলো একটু তুলনামূলক বেশি ছিল, কেনার মতো দাম এখানে দিচ্ছিল না তারা। কিন্তু আস্তে আস্তে অনেক মানুষের সমারোহ বেড়ে যাচ্ছিল, তাই আমি ভিডিও নিতে পারিনি। তবে আমি চেয়েছিলাম একটা স্টল থেকে একটা পিঠা ক্রয় করব, এমনকি টেস্ট করে দেখব যে কেমন হয় পিঠাটা। তো কিন্তু আমি ফার্স্টেই ঘোরাঘুরি করছিলাম, আগে দেখতে হবে যে কোন দোকানের জিনিসটা বেশি ভালো বা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা কিনতে পারবো। বাচ্চাদের জন্য নাগল দোলনা, নৌকাতে চড়ে ঝুলার, এটাকে কী বলে জানি না। তো এখানে আবার ট্রফিও দিচ্ছিল, বেশ ভালোই লেগেছে। তো বাচ্চারা অনেক এনজয় করছিল আর কি এখানে। তারপর বাচ্চাদের জন্য অনেক কিছুই ছিল। আর এই তাওয়াগুলোর দাম জিজ্ঞেস করেছিলাম, 350 টাকা করে চেয়েছিল প্রতিটা। অথচ এটা বাইরে আমরা 200-250-র মধ্যেই কিনতে পারি, কিন্তু এখানে দামটা অনেক বেশি। পারফিউমের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক পারফিউমের কালেকশনগুলো ভালো ছিল, কিন্তু দামটা বলেছিলাম দামটা বেশি চেয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চাদের কি আনন্দ করছে, ছোটোবেলার কথা মনে পড়ে যায় বাচ্চাদের দুষ্টুমি দেখলে।
এটাকে কি বলে আমি আসলে জানি না, তবে এটা খুব ইন্টারেস্টিং ছিল। সবাই জড়ো হয়ে এটা দেখছিল। এটা তো আল্লাহই ভালো জানে যে ভিতরে কি দেখাচ্ছিল। আমারও খুব দেখার ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি অবশ্য বড় মানুষ, তাই দেখতে পারবো না। বাচ্চারা দেখছিল, তারা খুব এনজয় করছিল। আপনারা যদি জেনে থাকেন যে এই জিনিসটাকে কী বলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে শিওর জানি না এই আঙ্কেল যে এই কাজটা করছে এটাকে আসলে কি বলে। তারপরে যে খাবার দাবার ছোট ছোট স্টলও ছিল, ফুচকার দোকান, এটাকে ঘুমনি বলা হয়, যেটাকে আর কি মশলা দিয়ে বানানো হয়। তারপর চোখে পড়লো একটা আচারের দোকান। আর আমরা যেহেতু মেয়ে, তাই অবশ্যই টক পছন্দ করে থাকি, তাই আমারও খুব ক্রেভিংস হচ্ছিলো আচার খাওয়ার। তাই আমি এখান থেকে 2 রকমের 2টা আচার নিয়েছিলাম। প্রতিটা আচারই আমরা 30 টাকা করে নিয়েছিলাম। 30 টাকার নিচে দেয় না, 30 টাকা সর্বনিম্ন। তো 30 টাকা দিয়ে আমি অল্প একটু আচার নিয়েছিলাম, বাসায় গিয়ে ট্রাই করবো তাই। আবার কেকের দোকানও ছিল। তো অবশেষে একটা পিঠার দোকান আমার চোখে পড়লো, আর সেখান থেকেই আমি কয়েকটা পিঠা নিয়ে নিয়েছি বাসার জন্য। এই চুড়িগুলাও আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু দামগুলা সে বললাম বেশি। তো এক মুঠ চুড়ি 100 টাকা করে বেচছিল তারা। আমি এগুলো দেখলাম, কারণ এগুলো বাইরে এমনিতেও অনেক কম দামে বিক্রি হয়। সেদিন আকাশটা অনেক সুন্দর ছিল। তারপর আমার ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ, আমি পিঠাও নিয়ে নিয়েছি। এখন আমি বাসায় চলে যাব। তো একটা রিক্সা নিলাম। তো আমার শাশুড়ি বলছিল যে এখন বাসায় যাব না, একটু বের হয়েছে যেহেতু, একটু ঘোরাফেরা করি। এমনিতে পিঠা উৎসবে আমাদের একটু ভালো লাগেনি, তাই আমরা একটু ঘোরাফেরা করছিলাম রিক্সা দিয়ে। তো আমরা চিন্তা করলাম যে অনেক দিন যাবত আমাদের বাগানের জন্য, মানে আমাদের বারান্দায় কিছু টবের প্রয়োজন, ফুলের চারার প্রয়োজন। তো আমরা সেখানেই চলে যাই, আর গিয়ে আমরা কয়েকটা ফুলের চারা কিনবো, টব কিনবো আমাদের বারান্দাটা সুন্দর করে আবার ডেকোর করার জন্য। তারপর আমরা চলে যাচ্ছিলাম একটি নার্সারিতে, কিছু ফুল কিনবো তাই। তো সেখানে যাওয়ার পথে আমরা এমন একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ পেলাম। তো আমাদের মনটা করলো যে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই প্রকৃতিটা উপভোগ করি, কারণ এখানকার পরিবেশটা আসলে এত নিট অ্যান্ড ক্লিন, প্লাস এত সুন্দর বাতাস আসছিল। আর সরিষার ক্ষেত তো অনেক ভালো লাগছিলো। আমরা এই জায়গাটা আসলে চিনি না। তারপর এখানে আমরা একটু রিক্সাটা দাঁড় করিয়েছি, তারপর একটু হাঁটাহাঁটি করেছি। অনেকক্ষণই হাঁটাহাঁটি করেছি, প্রায় আধা ঘন্টার মতো। আমরা আসলে প্রকৃতিকে ভুলে যাচ্ছি যে প্রকৃতির সৌন্দর্য আসলে কতটা মনোরম, মনোমুগ্ধকর। যেমন কোলাহল মুক্ত, তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে ঘেরা। বেশ ভালো লাগে এই জায়গাগুলোতে গেলে। তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর তারপর চিন্তা করলাম যে আমরা যাব। ফুলের টব পরে কেনা যাবে, আগে একটু প্রকৃতিটা উপভোগ করে নিই।
হাঁটাহাঁটির পর আমরা আবার সেই ব্রিজে চলে আসলাম, আর এই ব্রিজ থেকেই আমরা রিক্সা নিয়ে চলে যাব, কারণ প্রায় সন্ধ্যার দিক চলে এসেছিল, সূর্য ডুবে যাচ্ছিল। রাত হওয়ার আগে আমাদের চেষ্টা করা উচিত বাসায় চলে যাওয়ার আর এখান থেকে বের হওয়ার, কারণ এই রাস্তাটা আমাদের জন্য একদম অপরিচিত। আমরা এই রাস্তাটা এখনও ভালোভাবে চিনি না, এই জায়গাটাও চিনি না। রাত হলে আমাদের অসুবিধা হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি এখান থেকে চেষ্টা করছিলাম বের হয়ে যাওয়ার। ফাইনালি আমরা চলে আসলাম সেই নার্সারিতে, যেখান থেকে আমরা ফুল আর ফুলের টব কিনবো। তো আমরা এখানে কোনো লোক দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এত সুন্দর সুন্দর কিউট কিউট ফুল ছিল, দেখলে ইচ্ছে করে যে সবগুলো কিনে নিয়ে চলে যায় বাসায়, অনেক দেখতে সুন্দর লাগবে, কিন্তু আমরা ঠিকভাবে পরিচর্যা করতে পারি না। এখানে দোকানে যতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, ঠিক তেমনটা বাসায় গেলে আমরা রাখতে পারি না, ধুলামেলা হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়, বা ফুলগুলাও এত সুন্দর টাটকা সতেজ থাকে না। তো এখান থেকে আমরা একটা ফুলের চারা নিয়েছি ছোট, আর টব কিনে নিয়েছি। টবগুলো আমরা 30 টাকা করে নিয়েছিলাম, কিন্তু আমাদের দুটো দিয়েছিল, 50 টাকা রেখেছিল। আর একটা কিউট ফুল কিনেছিলাম, সেই ফুলটা আমরা খুবই কম দামে, মানে কিউট ছোট, এই ছোট টবের মধ্যে রাখার জন্য কিনেছিলাম, সেটাও রেখেছিল 30 বা 40 টাকা করে। মানে আপনারা 30-40 টাকার মধ্যেও ফুলের টব চারা পেয়ে যাবেন, নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে টপও বানিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে আজিমপুরে, এটা হচ্ছে আজিমপুর নার্সারি। এখানে আপনারা আসলে দেখতে পারবেন অনেকগুলো ফুলের সমারোহ, ফুলের বাগান। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটা বেস্ট, একবার আসলে এখানে মন ভরে যায়, মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, মনের সমস্ত ক্লান্তিতা দূর হয়ে যায়। এই গাছটা অনেক কিউট না? অনেক ভালো লাগছিল আমার কাছে দেখতে। তারপর আবার আমরা চলে আসলাম আরেকটা নার্সারিতে, এখান থেকেও আমরা দুটো ফুল কিনেছি। এই নার্সারিটা অনেক বড়, বিশাল বড় একটা জায়গাতে এই নার্সারিটা তৈরি করা হয়েছে। এমনকি এই গাছগুলো আমার কাছে এত সুন্দর লেগেছে, যেমন পাতাকপি থাকে না, ওই রকম ফুটেছিল। তো সেখান থেকে আবারও 2-3টা চারা কেনার পর আমরা একটু তরকারি কিনবো বাসার জন্য, তাই আমরা এখানে শাকসবজি কিনছিলাম রাস্তার ধারেই। তো মিষ্টি আলু আমার কাছে অনেক ভালো লাগে, মিষ্টি আলুও নিচ্ছিলাম, আর কিছু শাকসবজিও নিয়েছি, বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা যাবে। শাকসবজিগুলো খুব সতেজ ছিল, দেখে ভালো লাগলো, তাই আমরা অনেক কিছুই নিয়ে নিয়েছি সেখান থেকে। আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। দেখেন সেই সন্ধ্যায় হয়ে এসেছে, এখন আমাদের মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, আমরা এখন বাসায় চলে যাব। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।